কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত থেকে কথা বলবো, যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমার রাসূলের মেরাজকে কেন্দ্র করে আয়াত নাযিল করেছেন। বিশ্বনবীর জীবনে আল্লাহ তাআলা বেশ কিছু স্পেশালিটি দিয়েছিলেন, বেশ কিছু মুজিজা দিয়েছিলেন। সব নবীর জীবনে মুজিজা ছিল, স্পেশালিটি ছিল, তবে আমার নবীর মতো এত চমৎকার স্পেশালিটি অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ। উম্মত হিসেবে একটা সুবহানাল্লাহ বলতে পারলেন না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হাউজে কাউসার দিয়েছেন, সাহাবে কাউসার বানিয়েছেন। হাউজে কাউসারের মালিক আল্লাহ অন্য কোন নবীকে বানায় নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ দিয়েছেন, যেটা অন্য কোন নবীকে দেয় নাই। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন চমৎকার মুজিজা দিয়েছেন, যে মুজিজা অন্য কোন নবীর জীবনে ছিল না। এই জন্য ওই নবীকে আমরা আমাদের রাসূল হিসাবে পেয়ে খুশি না বেজার? আমরা আল্লাহকে আমাদের রব হিসাবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে আমাদের দল হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজের শেষে একটা দোয়া পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হলাম, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি হলাম, বিশ্ব নবীর মতো মহামানবকে আমরা আমাদের নবী পেয়ে খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের জীবনে আল্লাহ তাআলা মেরাজ দিয়েছিলেন। এই মেরাজের মতো নিয়ামত অন্য কোন নবীর জীবনে ছিল কি? কথা কয় না। বিশ্ব নবীকে আল্লাহ কাউসার দিয়েছেন। যেমন কাউসার নামে কোরআনে একটা সূরা আছে না নাই? এই হাউজে কাউসারের পানি আমরা সবাই পান করতে চাই। আর এই হাউজে কাউসারের পানি যিনি পেয়ালায় করে করে আমাদের পান করাবেন, তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের পটভূমিটা আগে শুনে নেন। কেন আল্লাহ তাআলা বিশ্বনবীর জীবনে মেরাজ দিয়েছিলেন? আল্লাহ তাআলা বিশ্বনবীকে যেই ডিগনিটি দিয়েছেন, যে ব্যাপারগুলো আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন, তার অপোজিটে, তার বাহিরে একটা কারণ আছে না নাই? আল্লাহর হাবিব মক্কি জিন্দেগিতে দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত, কিন্তু দাওয়াতের রাস্তাটা কুসুমাস্তীর্ণ ছিল না। দাওয়াতের রাস্তাটা ছিল কণ্টকাকীর্ণ, খুব কঠিন। কারণ বিশ্বনবী যখন দাওয়াত দিচ্ছিলেন, পদে পদে বিশ্বনবীর সামনে বাধা আছে না নাই? খুব সুন্দরভাবে দাওয়াত দিতে পেরেছিলেন। বিশ্বনবীর পথে আজকেও যারা হাঁটবে, রাসূলের পথে হেঁটে হেঁটে যারা আজকেও দাওয়াত দিবে, তাদের পথটাও কুসুমাস্তীর্ণ হবে না, তাদের উপরেও মাঝে মাঝে হামলা মামলা হতে পারে। কারণ বিশ্বনবীর দাওয়াত আর আপনার দাওয়াত মিলে গেলে, বিশ্বনবীর পথ আর আপনার পথ মিলে গেলে, বিশ্বনবীর পথে যেমন সমস্যা ছিল, এক সেম সমস্যা আপনার পথেও আসতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে দাওয়াত দিচ্ছিলেন। দাওয়াত দিতে দিতে কাফেররা বিশ্বনবীর পেছনে উঠে পড়ে লাগলো, বিশ্বনবীর দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। তখন চাচা আবু তালেব পাশে এসে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ও ভাতিজা, চিন্তার কোনো কারণ নাই, তুমি কোরআনের দাওয়াত দিয়ে যাও, মানুষের সব ষড়যন্ত্র থেকে আমি তোমার চাচা তোমারে বাঁচিয়ে দেব। আল্লাহর হাবিবের ডান হাত হয়ে কাজ করতেন চাচা আবু তালেব। ঈমান আনে নাই, কিন্তু বিশ্বনবীরে বড় বেশি ভালোবাসে। এই জন্য জীবনে যত বিপদ আপদ মুসিবত আবু তালেব বেঁচে থাকতে বিশ্বনবীর উপরে এসেছিল, এই সব বিপদ আপদ গুলোকে চাচা তার বুক পেতে আগলে রেখেছিল। কিছুদিন পরে চাচা আবু তালেব মারা গেলেন। চাচা আবু তালেব মারা যাওয়ার পরে ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো, আকাশে উড়ন্ত পাখির একটা ডানা ভেঙে যেন গিয়েছে। বিশ্বনবী দুর্বল হয়ে গেলেন, পাশে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও স্বামী, আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান, মানুষের সব ষড়যন্ত্র থেকে আমি খাদিজা আপনার জন্য ঢাল হয়ে যাব।
ওই জাহিলি যুগেও খাদিজার মর্যাদা অনেক বেশি ছিল, প্রেস্টিজিয়াস লেডি ছিলেন তিনি। অর্থবিত্তে প্রতাপশালিতার দিক থেকে খাদিজার সমকক্ষ কেউ ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর পাশে দাঁড়িয়ে গেলেন। কিছুদিন পরে একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিদায় হয়ে গেলেন। এবার ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো, উড়ন্ত পাখির আরেকটা ডানাও যেন ভেঙে গেল। বিশ্বনবীর পাশে আর মক্কার জীবনে কেউ রইল না। কাফেররা বলল, মুহাম্মদ এখন যদি তুমি দাওয়াত দেওয়ার জন্য বের হও, তোমারে বাঁচাবার মতো কিন্তু মক্কায় আর কেউ নাই, তোমাকে শেল্টার দেওয়ার মতো কিন্তু মক্কায় আর কেউ নাই। এখন যদি বের হও, তোমারে আমরা মেরে একদম মরুভূমির কিনারে ফেলে দিয়ে আসবো। আল্লাহর হাবিবকে থ্রেট করা হলো, ভয় দেখানো হলো। ঠিক ওই সময়ে আবু লাহাবের দুই ছেলে, যাদের বিয়ে হয়েছিল বিশ্বনবীর দুই মেয়ের সঙ্গে, আবু লাহাব বলল, ও আমার ছেলেরা, মুহাম্মাদের যে দুইটা মেয়ে তোদের ঘরে রয়েছে, এই দুইটা মেয়ের তালাক দিয়ে মুহাম্মাদের ঘরে পাঠিয়ে দে। মুহাম্মাদের কোন কুলাঙ্গার মেয়ে আমাদের ঘরে আমরা রাখবো না। নাউজুবিল্লাহ বলবেন না? ব্যাপারটা একটু লক্ষ্য করেন, বুঝেন। একই বছর চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, পুরো মক্কায় বিশ্বনবীর পদ আরো শুরু হয়ে গেল। বিশ্বনবীর দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বের হতেই পারছে না, শেল্টার দেওয়ার মতো কেউ নাই। ঠিক ওই সময়ে বিশ্বনবীর দুই মেয়েকে তালাক দিয়ে আবু লাহাবের দুই ছেলে ঘরের মধ্যে ফিরিয়ে দিয়ে গেল। আল্লাহর হাবিব কি করবেন এখন? ঘর সামলাবেন, যুবতী মেয়েরা ঘরে ঘর সামলাবেন, নাকি বাহিরে গিয়ে দাওয়াত দিবেন? বাহিরে গিয়ে তো দাওয়াত দিতে পারছে না। বাহিরে গিয়ে কাফেরেরা বিশ্বনবীকে মারছে, আঘাত করছে। ঠিক ওই সময় বিশ্বনবী ঘরের মধ্যে বসে বসে চিন্তা করছিলেন, কি করব আমি এখন, কি করা উচিত আমার? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী মুহাম্মদ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনারে ঘরের মধ্যে বসে বসে চিন্তা করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। পরিস্থিতি ভালো হোক আর খারাপ হোক সেটা ভাবার দরকার নাই, বাহিরে গিয়ে কোরআনুল কারীমের হক কথাগুলো আপনি প্রচার করে দেন। আমার ভাইরা, ব্যাপারটা বুঝে থাকলে বলেন, এই কঠিন পরিস্থিতিতেও বিশ্বনবীকে বাহিরে বের করার জন্য আয়াত নাযিল করেছেন কে? আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আমাদের কানের কাছে অনেকে এসে বলে, হুজুর সব কথা বলা যাবে না, পরিস্থিতি বেশি ভালো না। ও ভাই, পরিস্থিতি তো কোনোদিনই ভালো ছিল না কোরআনের কথা বলার জন্য। বিশ্বনবী যদি আমাদের মেন্টালিটি নিয়ে যদি মনে করতেন পরিস্থিতি ভালো না, সব কথা বলা যাবে না, হক কথা বলা যাবে না, বিশ্বনবী যদি কোনোদিন এটা মনে করতেন, তাইলে তো আল্লাহর কোরআন আজকে আমাদের পর্যন্ত আসতোই না। বিশ্বনবী যদি একবার মনে করতেন পরিস্থিতি ভালো না, কথা বলা যাবে না, তাই যে আজকে মুসলমান বলে পরিচয় দেন, সেই পরিচয়টাও দিতে পারতেন না। আমার ভাইরা, ব্যাপারগুলো মাথা খুলে বুঝবেন, বিবেক দিয়ে বুঝবেন। কোন মানুষ বা কোন দলের অন্ধভক্ত হয়ে যাবেন না, আবার কারো অন্ধ বিরোধিতাও করবেন না। সমাজ কোনোদিনই ভালো ছিল না, পরিবেশ কোনোদিনই ভালো ছিল না, কারণ সমাজ এবং পরিবেশকে ভালো করার জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছে। সমাজ এবং পরিবেশ যদি সব সময় ভালোই থাকতো, তাহলে কোরআন আর আসার দরকারটা কি ছিল? এই জন্য অশান্ত সমাজকে, অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য, আইয়ামে জাহিলিয়াকে আইয়ামে যাহাবিয়া করার জন্য, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগকে সোনালী যুগে রূপান্তরিত করার জন্যই তো আল্লাহর কোরআন এসেছে। আজকে আমরাও যদি পরিবেশ পরিস্থিতির ভয়ে হক কথাগুলো বলা বন্ধ করে দেই, আমরা যদি চার দেয়ালের মধ্যে আটকে থাকি, আমরা যদি কোরআন সুন্নাহর হক কথাগুলো বাহিরে প্রচার না করি,
তাহলে দেখা যাবে আমাদের পরের প্রজন্ম তারা কোরআনের সঠিক দাওয়াতটা তারা পাবে না। এজন্য আল্লাহর হাবিব যেমন সব পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে বাহিরে বের হয়েছিলেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আজকে যারা দ্বীনের দায়ী হবে, আজকে যারা খতিব হবে, বক্তা হবে, আমি মনে করি এই আয়াতকে ফলো করে তাদেরকেও মাঠে ময়দানে সব পরিস্থিতির মোকাবেলায় হক কথা বলা উচিত, ঠিক না? আল্লাহ বিশ্বনবীকে বললেন, নবী বের হন, ঘরে থাকার জন্য আপনাকে আমি নবী বানাই না, আপনাকে খুব ভালোবাসি আমি, তার মানে ঘরে থেকে দুধ কলা খাবেন এটা না। রিসালাত এবং নবুয়তের গুরু দায়িত্ব আমি আল্লাহ তাআলা আপনার উপর দিয়েছি, বাহিরে বের হন। বিশ্বনবী বাহিরে বের হয়ে গেলেন, কারণ আল্লাহ যখন বের হইতে বলে এরপরে কি বিশ্বনবী আর থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? তবে আল্লাহ তাআলা তিনি বিশ্বনবীকে বাহিরে ময়দানে একা ছেড়ে দেন নাই, একা ছেড়ে দিয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনি যখন বাহিরে বের হবেন, আপনি যখন বাহিরে বের হয়ে দ্বীনের হক কথাগুলো যখন আপনি সাহস করে বলবেন, তখন কিছু মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কিছু মানুষ আপনাকে প্রতিহত করার জন্য দাঁড়িয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ আপনাকে কিন্তু একা ছেড়ে দিলাম না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তাআলা মানুষের ষড়যন্ত্র থেকে আপনাকে বাঁচায় দেব। আমি তো মনে করি এই আয়াতে কারিমা বারবার বারবার পাঠ করে আজকের যুগের দায়ীদেরও শিক্ষা নেওয়া দরকার, আজকের ইমাম খতিবদের শিক্ষা নেওয়া দরকার, আজকের পীর সাহেবদের শিক্ষা নেওয়া দরকার, আজকের বক্তাদেরও শিক্ষা নেওয়া দরকার। কারণ আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, আপনি যখন সুন্নাহর সঠিক দাওয়াতটা দিবেন, বাধা বিপত্তি সব আসবে। বিশ্বনবীর আল্লাহ যেমন সাহস জুগিয়েছে, বাঁচিয়েছে, আপনারে বাঁচাবার জন্য আবার আল্লাহ রেডি হয়ে আছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে তিনি বের হয়ে গেলেন বাহিরে দাওয়াত দেওয়ার জন্য। সাথে আছেন কে? আর আল্লাহ যার সঙ্গে থাকে তার কি কোনো চিন্তা আছে নাকি? আল্লাহর হাবিব চিন্তা করলেন, মক্কার পরিবেশে তো অনেকদিন দাওয়াত দিলাম, তারা তো শুনলো না, আর আমি তো শুধু মক্কার নবী নই, আমার আল্লাহ তো আমাকে গোটা আরব জাহানের জন্য নয়, গোটা পৃথিবীর জন্যই নবী বানিয়ে দিয়েছে। আমি এক কাজ করি, ছোটবেলায় যে এলাকায় ছিলাম, আমার নানার বাড়ির এলাকা, আমার মামার বাড়ির এলাকা, ওই তায়েফের এলাকায় গিয়ে আমি দিনের দাওয়াতটা দিই। আমার ছোটবেলা সেই তায়েফে কেটেছিল, ওই তায়েফে আমার খেলার সাথীরা তারা এখন বড় হয়ে গোত্রের লিডার হয়েছে, তারা তো নিশ্চয়ই আমার দাওয়াতটা ফিরিয়ে দিতে পারবে না। আমি তায়েফে গিয়ে তাদেরকে আমার দিনের সঠিক দাওয়াতটা দিয়ে আসি। বড় আশা নিয়ে, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিব তায়েফের দিকে ছুটলেন, তায়েফবাসীর কাছে চলে গেলেন। তায়েফের গোত্রীয় লিডার যারা ছিল, বিশ্বনবী তাদের বাড়ি বাড়ি চলে গেলেন, গিয়ে তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, সুন্নাহর দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, হেদায়েতের কথা শোনালেন। ও ভাইরা আমার, হেদায়েতের কথা শুনতে পারে অনেকে, কিন্তু হেদায়েত গ্রহণ করে কয়জন? ওয়াজ মাহফিলে তো অনেকেই আসে, কিন্তু সবাই তো হেদায়েত পায় না। যারা সত্যিকারের হেদায়েত পাওয়ার জন্য আসে, আল্লাহ তাআলার দয়া হলে তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। কিন্তু কিছু কিছু মানুষ তো আসে হুজুরের কথা শোনার জন্য, যতক্ষণ আমার পক্ষে বলে ততক্ষণ ঠিক, যখন দেখি কথা আমার দলের বিরুদ্ধে যায়, মতের বিরুদ্ধে যায়, তখন উঠে চায়ের দোকানে বসে আবার সমালোচনা শুরু করে দেয়। আছে না নাই? আমাদের এই সমাজের মানুষের একটা ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে, এই সমাজের মানুষগুলো খুব ন্যারো মাইন্ডের হয়। তারা কোনো মাহফিলে, সভা, সেমিনারে আসলে আলোচকের আলোচনা শোনার আগে চিন্তা করে যে যে কথাগুলো শুনবো আমার দলের সাথে মিলবে, আমার মতের সাথে মিলবে, মিললেই ঠিক, না মিললে আমি নাই, মিললে আমি আছি, না মিললে নাই। কিন্তু কেন ভাই?
তুমি যখন তাফসীর মাহফিলে বসবা তখন তুমি তোমার মাইন্ড সেটআপ পরিষ্কার করে নাও, তোমার হৃদয়ের বদ্ধ দুয়ার উন্মুক্ত করে নাও, কারণ এটা কোরআনের মাহফিল। আর কোরআন তোমার দলের সাথে মিলবে না, কোরআন তোমার গমসর নেতার সাথে মিলবে না, বরং তোমার দলকে তোমার নেতাকে আল্লাহ কোরআনের সাথে মিলে যেতে হবে। কোরআন কারোর সাথে মেলার জন্য আসে নাই, বরং তোমার দল, তোমার মত, তোমার নেতাকে কোরআনের সাথে মিলে যেতে হবে, ঠিক কিনা? কোরআন তোমার দলীয় পথে হাঁটবে না, বরং কোরআনের পথে তোমাকেই হাঁটতে হবে। এজন্য যখন বসবেন তখন কোরআন সুন্নাহর আলোচনাগুলো হৃদয় উন্মুক্ত করে আপনি শোনার চেষ্টা করবেন, তাহলে হেদায়েত দিবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের কাছে দাওয়াত দিলেন। তায়েফের লোকেরা বিশ্বনবী বড় আশা নিয়ে তাদের কাছে দাওয়াত দিয়েছিল, কিন্তু তায়েফের ওই লোকেরা বিশ্বনবী দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ তারা বিশ্বনবীকে পাগল, মিথ্যাবাদী, মাতাল এগুলো বলে বলে গালি দেওয়া শুরু করলো। আল্লাহর হাবিবকে তারা ঘর থেকে ধাক্কা দিয়ে বাহিরে দিয়ে দিল। কিছু দুষ্ট ছেলেপেলেদেরকে বলল, এই যে লোকটা দেখতেছো একটা বদ্ধ পাগল, এই লোকটাকে তোমরা আমাদের তায়েফ এলাকা থেকে বের করে দাও, পাথর মেরে মেরে তোমরা তাকে আমাদের পবিত্র তায়েফ থেকে বের করে দাও। ওই দুষ্ট ছেলেগুলো, ছোট্ট ছোট্ট ছেলে, তারা তো বোঝে না কে ভালো আর কে পাগল। কিছু মিষ্টান্ন তাদের হাতে দেয়া হলো। ওই ছেলেরা এই মিষ্টান্নর লোভে, টাকা পয়সার লোভে আমার বিশ্বনবীকে পাথর মেরে মেরে তায়েফ থেকে বের করে দিচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন যার কষ্ট সহ্য করতে পারেন না, কিন্তু ইসলাম কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবীর শরীর থেকে আল্লাহ রক্ত ঝরিয়েছেন। ও ভাইরা, ব্যাপারটা বড় সহজ না। বিশ্বনবী প্রথম অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে নামাজ আদায় করতেন, কিন্তু বিশ্বনবীর মনের মধ্যে বড় আশা ছিল, আমি যদি বাইতুল্লাহর দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম। এইটা মনে আশা ছিল, কিন্তু মুখে একবারও প্রকাশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী, তিনি মনের খবর বুঝে বিশ্বনবীর দোয়াটাকে অন্তর থেকে আর মুখে আনলেন না। বিশ্বনবীর অন্তরে দোয়াটা অন্তরে থাকা অবস্থাতেই আল্লাহ কবুল করে দিলেন। আল্লাহ বললেন, নবী এত বেশি আপনাকে আমি ভালোবাসি রে নবী, আপনার ভেতরের দোয়াটা কষ্ট করে মুখে আনার দরকার নাই, অন্তরে দোয়াটা অন্তরে থাকা অবস্থাতেই আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার ভাইরা, এখন কথা হচ্ছে, তায়েফের লোকেরা আমার নবীর যখন পাথর মারলো, আল্লাহ তাআলা কি চাইলে ফেরেশতা পাঠায়া পাথরগুলো অন্যদিকে ঘোরাতে পারতেন না? কথা কয় না, পারতেন না? আল্লাহ তাআলা কি চাইলে বিশ্বনবীকে বিনা বের করতে পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের ময়দানে বিশ্বনবীর শরীর থেকে রক্ত কেন ঝরালেন? আল্লাহ প্রমাণ করে দিলেন, উম্মতে মুহাম্মাদি শিক্ষা নাও, ইসলাম কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য তোমার নবী রক্ত দিয়েছে। ইসলাম কায়েমের জন্য কোরআনের আন্দোলন করে কোরআন কায়েমের জন্য প্রয়োজনে তোমাদেরকেও রক্ত দিতে হতে পারে। এই জন্য তোমার নবী যে এই পথে হেঁটেছেন, তুমি যদি এই পথে হাঁটো, তাহলে তোমার উপরেও হামলা, মামলা, বিপদ, মুসিবত আসতে পারে। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যেই ভূমিতে রহমতের বৃষ্টি পড়ে, এই জমিন থেকে নতুন চারা গাছ জন্ম হয়। আর যে ভূমিতে কোরআনের কর্মীদের রক্ত ঝরে, টুডে অর টুমরো, এই জমিনটাকে আল্লাহ তাআলা আবার তাদের হাতে তুলে দেয়। আমার ভাইরা, এজন্য মুমিন কখনো হতাশ করে না, মুমিন ভরসা করে কার উপরে? আল্লাহর হাবিবকে মারতে 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 তায়েফ থেকে বের করে দিচ্ছেন। আল্লাহর হাবিবের শরীর থেকে এত প্রচন্ড পরিমাণে ব্লাড আউট হয়েছে, রক্ত বের হয়েছে, এক পর্যায়ে বিশ্বনবী সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ওই দুষ্ট ছেলেরা মনে করেছে লোকটা মারাই গিয়েছে, আর পাথর না মেরে তারাও বাড়ির দিকে চলে গিয়েছে। আল্লাহর হাবিব অজ্ঞান অবস্থায় শুয়েছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল যাও, আমার নবী অজ্ঞান হয়ে গিয়েছে, আমার নবীর মাথার কাছে চলে যা। জিবরিল আমিন বিশ্ব নবীর মাথার কাছে আসলেন, বিশ্ব নবী হুঁশ ফিরে পেলেন। জিবরিল আমিন বলে, নবী গো, এই তায়েফের লোকেরা আজকে এত বেশি কষ্ট আপনাকে দিয়েছে, আরশে আজিমের ফেরেশতাগুলো আপনার এই কষ্ট দেখে আজকে চোখের পানি ফেলেছে। এত বেশি মার আজকে তারা আপনাকে মেরেছে, শরীরের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা তারা পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ও নবী, রব্বুল আলামিন তিনি আমারে পাঠিয়েছেন, শাদীদুল কুওয়া আমার নাম, 600 বেশি ডানা আল্লাহ তাআলা আমারে দিয়েছেন। আমার এমন শক্তি দিয়েছেন, আমি এক ডানার উপরে নূহের কমকে উঠিয়ে আরশে আজিম পর্যন্ত উঠিয়ে আছাড় মেরেছিলাম। এত প্রচন্ড শক্তি আমার গায়ে আল্লাহ তাআলা দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল ফেরেশতা হচ্ছে আমি। আল্লাহ আমারে পাঠিয়েছেন। নবী আপনি একবার বলেন, দুইটা পাহাড় রয়েছে দুই পাশে, তায়েফ এলাকাটা দুইটা পাহাড়ের মাঝখানে, আপনি শুধু একবার বলেন, দুইটা পাহাড় আমি জিবরাইল লাগিয়ে দেই, মুহূর্তের মধ্যে তায়েফবাসীরা সব রুটি বেললে রুটি যেমন ভর্তা হয়, রুটি যেমন সমান হয়ে যায়, তারাও সমান হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না, আন্না বাচ্চা সব মরে যাবে, শুধু আপনি একবার বলেন আমি রেডি হয়ে আছি। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল কখনোই না, আমার আল্লাহ আমারে গজব বলে পাঠায় নাই, আমার আল্লাহ আমারে রহমাতাল লিল আলামিন বানিয়েছে। ও জিবরাইল, আমি নবী কিভাবে আমার হাজার হাজার উম্মতগুলোর এইভাবে মেরে ফেলতে পারি? বারবার মার খাওয়ার পরেও যেই নবী উম্মতের জন্য কেঁদেছেন, বারবার মার খাওয়ার পরেও উম্মতের জন্য যিনি হেদায়েতের দোয়া করেছেন, তিনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই? ও মুসলমান, ভালোবাসা নাই? ওই নবীর প্রতি ভালোবাসা আছে, তার প্রমাণ হচ্ছে এত রাতে এত মানুষ একসঙ্গে বসে থাকা। আমি বিশ্বাস করি আজকে বগুড়া শেরপুরে রাত্রিবেলায় কোনো রাজনৈতিক দলের নেতা যদি একটা মিটিং ডাকতো, বিরিয়ানি খিচুড়ি টাকা পয়সা ছাড়া এতগুলো মানুষকে একসাথে নিয়ে বসিয়ে রাখতে পারতো না। সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, এতগুলো মানুষ আসতো না। কিন্তু এই মানুষগুলো দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসে নাই, তারা রাসূলের ভালোবাসায় পাগলের মতো এখানে ছুটে এসেছে। এজন্য যেই নবী আমাদের জন্য কেঁদেছেন, সেই নবীর জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? আল্লাহর হাবিব তিনি ওই রাত্রিতে মক্কায় ফিরে উম্মে হানির ঘরে শুয়ে আছেন, কিন্তু মনের মধ্যে কষ্ট আছে না নাই? বাহিরের শরীরের কষ্ট আর কতটুকু, কষ্ট তো ভেতরে বেশি। কারণ আমার আপনজনগুলো আজকে আমারে মেরে মেরে তাড়িয়ে দিল, দাওয়াত তো গ্রহণ করলোই না, উল্টা মানে মারলো তারা। খুব কষ্ট বিশ্বনবীর মনে। উম্মে হানির ঘরে তিনি শুয়ে আছেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছেন, মেন্টালি আপসেট। অনেক মানুষ অনেক সময় বড় কোনো শক খেলে, কোনো একটা ব্যাপারে আপসেট হয়ে পড়লে, সে যখন কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যায়, মনোরোগ বিশেষজ্ঞ কোনো ডাক্তারের কাছে যায়, সে যখন দেখে তার মানসিক অবস্থা ভালো না, ওই ডাক্তার তখন পরামর্শ দেয় তাকে শহরের কোলাহল থেকে দূরে নিয়ে কিছুদিন গ্রামীণ পরিবেশ থেকে ঘুরিয়ে আনেন, অথবা কিছুদিন কক্সবাজার থেকে ঘুরিয়ে আনেন, তাহলে তার মাইন্ড ফ্রেশ হবে, সে একটু রিফ্রেশমেন্ট পাবে, তার মানসিক অবস্থাটা একটু ভালো হবে। ডাক্তাররা এভাবে অনেক সময় তার রোগীকে দূর থেকে ঘুরিয়ে আনার জন্য একটু পরামর্শ দেয়, যেন তার মানসিক অবস্থা ডেভেলপ হয়। এখন বিশ্বনবীর মন খারাপ, মানসিকভাবে তিনি আপসেট, বিশ্বনবীরও তো কোথাও একটু ঘোরা দরকার। এখন বিশ্বনবী ঘোরার জন্য কি আর আমাদের কক্সবাজারে আসবে? কই যাবে? বিশ্বনবী তিনি যে মাকামের মানুষ, তুমি আমি না হয় আপসেট হলে কক্সবাজারে যাব, টাকা পয়সা থাকলে নিউ ইয়র্ক যাব, সুইজারল্যান্ড যাব, কিন্তু আল্লাহর হাবিব তিনি যে মাকামের, ওই মাকামের কারো তো কক্সবাজার আসলে মানায় না, তিনার সম্মান তার উপরে। এজন্য তিনি যদি কোথাও ঘুরতে যান তার রিফ্রেশমেন্টের জন্য, সেটাও হবে অনেক উপরে, ঠিক না? আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে শুয়েছিলেন,
এমন সময় তিনজন ফেরেশতা আসলো, এসে বিশ্বনবীকে উঁচু করে নিয়ে আগে কাবার হাতিমে রাখলো। কাবা ঘরের পাশে এনে বিশ্বনবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত একটা টান দিল। একটা টান দিয়ে ভেতরটা পুরো ফেরে ফেললো। ভেতর থেকে সব দুঃখ কষ্ট সব বের করে দিল। ভেতর থেকে কলবটাকে বের করে সোনার পেয়ালার মধ্যে রেখে জমজমের পানি দিয়ে সুন্দর করে ফ্রেশ করে আবারও ভেতরের মধ্যে সেট করে দিয়ে আবারও সেলাই করে লাগিয়ে দিল। মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, আর ইসলামিক পরিভাষায় বলা হয় শাক্কে সদর। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন আমাকে ওপেন হার্ট সার্জারি করিয়ে আমার কলবটাকে পরিষ্কার করে দিয়েছেন। আর যে ডাক্তার আমার এই অপারেশনটা করেছেন ওই ডাক্তার আর কেউ নয়, ওই ডাক্তারই হচ্ছে জিবরিল আমিন। আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি শেষ করার পরে বোরাক নামক একটা বাহন বিশ্বনবীর সামনে আনা হলো। এই বাহনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন, জিবরিল আমিন চললেন। এরপরে গন্তব্য শুরু হয়ে গেল। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে সেই গন্তব্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার ভাইয়ের একটা ব্যাপার লক্ষ্য করেন, বড় আশ্চর্যজনক কোন বিষয় দেখলে আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি আমরা? আশ্চর্যজনক বড় বিরাট আল্লাহর কোন আজীব একটা ব্যাপার দেখলে আমরা বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে অনেক আশ্চর্যজনক ঘটনা আছে না? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন আগুনের মধ্যে পড়েছিলেন, তিনার একটা পশমও জ্বলে নাই আগুনে। তার মানে আগুনের তো জ্বালাবার ক্ষমতা নাই, ক্ষমতাটা কার? আগুনের ক্ষমতা। বগুড়ার মুসলমান জবাব দাও, আগুনের ক্ষমতা। ঠিক একই ভাবে আজকের সময়েও করোনার বিন্দু মাত্র ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া তোমার একটা পশম তোমার শরীর থেকে ফেলে দেওয়া। করোনাকে কিসের ভয়? তোমার ভয় তো থাকতে হবে করোনাময়কে। কারণ আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসের সাথে দেখেন আপনারটা মিলে কিনা, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা যদি করোনা ভাইরাসে আমার মৃত্যু লিখে রাখে আর আমি যদি এ থেকে পালিয়ে বাঁচার জন্য মঙ্গল গ্রহে চলে যাই, করোনা ভিসা পাসপোর্ট ছাড়া মঙ্গল গ্রহে গিয়েই আমারে মারবে। পারবে না? কথা কয় না, পারবে না। আবার আল্লাহ তাআলা করোনায় যদি আমার মৃত্যুটা লিখে না রাখে আর করোনাকে যদি আমারে আপনি গুইলা বাইটা খাওয়ায়াও দেন, তবু করোনা আমার একটা পশম ছিটতে পারবে না। এই জন্য আমরা করোনাকে না, আমরা ভয় করি করোনার মালিক যেই করুণাময় আল্লাহ তাআলা তাকে। ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীমে অনেক নবীর আশ্চর্যজনক ঘটনা রয়েছেন। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরে বাড়ি মেরে রাস্তা বের করে ফেলেছেন, সেই ঘটনা কোরআনে আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম অনেক দিন পর্যন্ত মাছের পেটে বেঁচে ছিলেন, আল্লাহর জিকির তিনি করছিলেন, এই ঘটনাটা কোরআনের মধ্যে আছে না নাই? এই যে এত রকমের ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, কোন ঘটনার আগে কিন্তু আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করেন নাই। অত্যাশ্চর্যজনক কোন শব্দ এইরকম ঘটনার আগে ব্যবহার করেন নাই। কিন্তু বিশ্বনবীর মেরাজের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দাম দিয়েছেন, মেরাজের ঘটনার আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুবহান বলে ব্যবহার করে দিয়েছেন। আল্লাহ বলেন, গোলাম আমি আমার নবীকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম। আমার ভাইরা, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত দূরত্ব ছিল 1232 কিলোমিটার। কয় কিলোমিটার?
1200। মসজিদুল হারাম মানে হচ্ছে বাইতুল্লাহ, আর মসজিদুল আকসা মানে হচ্ছে বাইতুল কোন কোন দেশ বলেন তো? বাইতুল মুকাদ্দাস। মসজিদুল আকসা কোরআনের ভাষায় তাকে বলা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস এটা আজকে আর আমাদের হাতে নাই। আমাদের হাতে আছে? কথা বলেন, আমাদের হাতে আছে? আমাদের সম্পদ আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে। শুধুমাত্র তুমি আমি কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, এজন্য আমাদের সম্পদ আমাদের হাতছাড়া হয়ে গেছে। বাবরি মসজিদ আমাদের সম্পদ, কিন্তু এখন কি আর আমাদের হাতে আছে? এরকম ভাবে এই মসজিদুল আকসা আজকে আর আমাদের হাতে নাই। দুর্ভাগ্য আমাদের, আজকে মুসলমান একটা সিজদা পর্যন্ত তার মধ্যে দিতে পারছে না। বাহির থেকে দেখে চলে আসতে হচ্ছে। অথচ আল্লাহর হাবিব সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটা নির্মাণ করে গিয়েছিলেন। বিশ্বনবীর প্রথম কিবলা ছিল এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস। এই মসজিদটার মধ্যে এখন ইহুদি খ্রিস্টানেরা তারা মূর্তি ঢুকিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বললেন না? তবে বগুড়ার মুসলমান ইনশাআল্লাহু তাআলা এই মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস আবারও ইনশাআল্লাহ আমাদের হাতে চলে আসবে। সেই সাহস নাই? সেই বিশ্বাস নাই? আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত শেষ জামানায় আবারও পৃথিবীর রাজত্বে চলে আসবে। যেই মসজিদুল আকসায় তারা মূর্তি ঢুকিয়ে রেখেছে, এই মসজিদ বিজয় করে মূর্তিগুলোকে চুরমাচুর করে এই মসজিদে আকসার মিনার থেকে আবার আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে। এই বিশ্বাসটা আমাদের নাই? বিশ্বাসটা আছে? অনেকে সাহস পায় না। অনেকে মনে করে হুজুর এগুলো আপনার কথা, আপনি আবেগের চোটে বলতে পারেন। ভাই, এগুলো আবেগের কথা না, বিশ্বনবীর হাদিসের কথা। আবার আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় যারা আল্ট্রা মডার্ন হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তার হাদিসও মানে না। তারা পাশ্চাত্যের সমাজনীতিটাকে একটু বেশি মেনটেন করে। পাশ্চাত্যের সমাজনীতি, ইউরোপ, আমেরিকা, তারা কি করেছে এগুলোর দলিল তারা দেখতে চায়। তো তাদের জন্য বলি, আপনার যদি হাদিস ভালো না লাগে, পাশ্চাত্যের সংস্কৃতি দিয়েও আপনারে বোঝায় যে ইসলাম আবারও যে ক্ষমতায় যাবে, এটা আপনি বোঝেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেই আমেরিকার একজন বিখ্যাত কলামিস্ট এবং আমেরিকার সবচাইতে বড় সমাজ বিজ্ঞানী, তার নাম হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন। স্যামুয়েল পি হান্টিংটন তিনি একটা বই লিখেছেন, দ্য ক্লাস অফ সিভিলাইজেশন। এই বইটা লিখে গোটা বিশ্ব মরলদের মাথা হেট করে দিয়েছেন। একটা বই লিখে গোটা বিশ্ব নাড়িয়ে দিয়েছেন। স্যামুয়েল পি হান্টিংটন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন বইটা লেখার পরে বিশ্বের সব দেশের বড় বড় মরলেরা মুসলিম নির্যাতনে আরো উঠে পড়ে লেগেছে। সব দেশের মরলেরা একযোগে মুসলমানদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। তবে লাভ নাই, মুসলমান মারতে পারবা সাময়িক ভাবে, কিন্তু ইসলামকে ক্ষমতায় যাওয়া থেকে তোমরা বিরত রাখতে পারবা না। এই পৃথিবীতে আবার ইসলাম দাঁড়িয়ে যাবে। মূসা পৃথিবীতে আসবে। ফেরাউন শোনার পরে ফেরাউনও অনেককে মেরেছিল, কিন্তু মূসার আগমন আটকাতে পারে নাই। ঠিক একই ভাবে ইসলাম আবারও তার মূল শক্তিতে ফিরে যাবে। তুমি হাজার ষড়যন্ত্র করেও ইসলামের গতিপথকে কোনোদিন রুখে দিতে পারবা। স্যামুয়েল পি হান্টিংটন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন বইয়ে কি এমন লিখলেন যার কারণে আজকে সবাই মুসলমান মারতে ব্যস্ত, সেটা জানার দরকার আছে না নাই? স্যামুয়েল পি হান্টিংটন তার বইয়ে লিখেছেন সভ্যতার সংঘাত, দ্য ক্লাস অফ সিভিলাইজেশন। এই পৃথিবীতে সভ্যতার সংঘাত হয়। একটা সভ্যতা আসে, কিছুদিন থাকে, আবার ধ্বংস হয়ে যায়, তার স্থলে নতুন আরেকটা সভ্যতা দাঁড়িয়ে যায়। একটা সুপার পাওয়ার এই পৃথিবীতে দাঁড়িয়ে যায়, কিছুদিন রাজত্ব করে, এরপরে আবার এই সুপার পাওয়ারের ধ্বংস হয়ে যায়। পৃথিবীর সুপার পাওয়ার হিসাবে নতুন আরেকটা দেশ দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে পৃথিবীর রুলস। কোরআনে আল্লাহ বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ক্ষমতার পালাবদল আমি আল্লাহ তাআলা করিয়ে দেই।
যেমন এক সময় এই পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়ন, আজকের রাশিয়া। তারা ছিল পৃথিবীর সুপার পাওয়ার। রাশিয়ার উপরে কেউ কথা বলতে পারতো না। সুপার পাওয়ারের জায়গা থেকে রাশিয়ার ধস হয়ে গেল। পৃথিবীর নেক্সট সুপার পাওয়ার হিসেবে দাঁড়িয়ে গেল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখনো আছে আমেরিকা। সমাজ বিজ্ঞানীরা বলছে পৃথিবীর আপকামিং সুপার পাওয়ার হতে পারে চায়না। আমেরিকার ধসের পরে পৃথিবীর নেক্সট সুপার পাওয়ার হতে পারে চায়না। স্যামুয়েল পি হান্টিংটন লিখছেন, এভাবে করে একটা দেশ সুপার পাওয়ারে থাকে, কিছুদিন রাজত্ব করে, ধস হয়ে যায়, আবারও নতুন একটা দেশ, নতুন একটা সভ্যতা ক্ষমতায় চলে আসে, সুপার পাওয়ারে চলে আসে। স্যামুয়েল পি হান্টিংটন তার বই লিখছেন, এভাবে করে করে রাশিয়ার ধসের পরে সুপার পাওয়ার হিসেবে দাঁড়িয়ে গেল আমেরিকা। আমেরিকার পরে হয়তো চায়না আসবে, এরপরে হয়তো আরো কেউ আসতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে আসবে, কিছুদিন থাকবে, ধস হয়ে যাবে। এই সব সুপার পাওয়ারের কিচ্ছা খতম করে এই পৃথিবীর সুপার পাওয়ার হিসাবে দাঁড়িয়ে যাবে ইসলাম। আর ইসলাম যখন সুপার পাওয়ারের জায়গায় দাঁড়িয়ে যাবে, তাকে তার সুপার পাওয়ারের জায়গা থেকে নিচে নামিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কারো হবে না। আমার কথা না, হাদিসের কথাও না, খ্রিস্টান লেখকের কথা। তার মানে মুসলমানেরা যে আবার ঘুরে দাঁড়াবে, সেই ঈমানি সাহস আমাদের বুকে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের পিঠে করে বিশ্বনবীকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসায় নিয়ে গেলেন। আল্লাহর হাবিব মসজিদে আকসায় গেলেন, গিয়ে দেখলেন মসজিদে আকসার মধ্যে অনেক অনেক মুসল্লি দেখা যায়। আল্লাহর হাবিব এক কিনারে দাঁড়িয়ে রইলেন। জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, এই মসজিদে আকসার মধ্যে এত মানুষ আমি দেখছি, এরা কারা? জিবরিল আমিন বলেন, নবী গো, রব্বুল আলামিন আপনাকে আজকে এই মসজিদে আনবেন, এই প্ল্যানটা তিনি অনেক আগেই সেট করে রেখেছিলেন। আর আপনার আগমনে আপনাকে সম্মাননা জানানোর জন্য আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী ছিলেন, সব নবীকে আপনার মুসল্লি বানিয়ে আল্লাহ তাআলা আজকে এই মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব এক কিনারে দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবীর হাত ধরে জিবরিল আমিন বিশ্বনবীকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর হাবিব সব নবীদের হয়ে নামাজ আদায় করলেন। এরপর থেকে আমার নবীর নাম হয়ে গেল ইমামুল মুরসালিন। আমার নবী শুধু নবী না, আমার নবী সব নবীদেরও নবী। আমার নবী সব নবীদেরও, আমার নবী সব নবীদের ইমাম। এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে বোরাকে করে ঊর্ধ্বগমন করালেন। ঊর্ধ্বগমনের প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর হাবিব এক একজন নবীর সঙ্গে মোলাকাত করলেন, এক একজন নবীর সঙ্গে দেখা করলেন। আল্লাহর হাবিব যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানের গেটে যে ফেরেশতারা ছিল, দরজা খোলার আগে তারা জিজ্ঞেস করলেন, ওই পাশে কে আছে? জিবরিল আমিন বললেন, না না জিবরাইল, আমি হচ্ছি জিবরাইল। ফেরেশতা দরজার ওপার থেকে বলল, আমান মাকা, আপনার সঙ্গে আর কে আছে? জিবরাইল বললেন, আমার সঙ্গে আছে আখির জামানার শেষ পয়গম্বর আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার ফেরেশতা বিশ্বনবীর জন্য গেট খুলে দিল। আল্লাহর হাবিব এক এক আসমানে উঠলেন আর এক একজন নবীর সঙ্গে দেখা করলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাসর নাসর পরকালের সব ব্যাপারগুলো আল্লাহর হাবিব কাছ থেকে দেখলেন। আমার ভাইরা, মেরাজ হয়েছিল মূলত দুটো কারণে। কয়টা কারণ মনে রাখেন? কয়টা কারণ? এক নম্বরে কারণ হচ্ছে বিশ্বনবীর মন ভাঙা ছিল। বিশ্বনবীর মনকে চাঙ্গা করার জন্য আল্লাহ বিশ্বনবীকে একটু ঘুরায় দেখালেন পৃথিবীটা। গোটা বিশ্ব জগৎ, মহাজগৎ, সব জগৎ বিশ্বনবীকে আল্লাহ ঘুরিয়ে দেখালেন। দুই নাম্বার কারণ হচ্ছে বিশ্বনবী উম্মতদেরকে জাহান্নামের কথা বলবে, জান্নাতের কথা বলবে, হাসর নাসর পরকালের কথা বলবে। এখন এই জিনিসগুলো যদি নবী নিজেই আগে না দেখে, তাইলে বলার মধ্যে স্পিড আসবে না। আমার ভাইরা, অনেকেই হজের ওয়াজ করে,
যে ব্যক্তি বই পড়ে পড়ে হজের ওয়াজ করে আর যে হাজী সাহেব সেখানে গিয়ে হজ করে এসেছে, দুইজনই হজের ব্যাপারে কথা বললে যে সরাসরি দেখে এসেছে তার কথার মধ্যে কিন্তু আলাদা মজা পাওয়া যাবে, কারণ সে সরাসরি দেখে এসেছে। বিশ্বনবীকে আল্লাহ জান্নাত জাহান্নামের ওয়াজ করাবে উম্মতের কাছে। বিশ্বনবীকে শুধু আল্লাহ বলে বলে শুনিয়ে শুনিয়ে ওয়াজ করার নাই, জান্নাত জাহান্নামের ওয়াজ করানোর পূর্বে জান্নাত জাহান্নাম হাসর নাসর সব আল্লাহ বিশ্বনবীকে আগে ঘুরিয়ে দেখালেন। বিশ্বনবী যেতে যেতে মাওযাউ শরীফ আকরাম পর্যন্ত চলে গেলেন, যেখানে ভাগ্য লেখার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর হাবিব সব ঘুরে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে খালি হাতে পাঠাবেন না, বিশ্বনবীকে রব্বুল আলামিন নামাজ দিয়ে দিলেন। কিন্তু নামাজ প্রথমত দিয়েছিলেন কয় ওয়াক্ত? সবাই বলেন। এই 50 ওয়াক্ত যদি আজকের জীবনে থাকতো, নামাজ পড়তে পড়তে তো দিন পার, ঠিক না? 5 ওয়াক্তই তো পড়ে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে মসজিদে মুসল্লি তো দূরের কথা, ইমামতির জন্য ইমামই খুঁজে পাওয়া যেত না। 5 ওয়াক্ত নামাজই পড়ে না, 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব এটা নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন, যাই মাশাআল্লাহ। পথিমধ্যে মূসা আলাইহিস সালাম বললেন, নবী আল্লাহর সাথে দেখা করে আসছেন, আমি তো আপনার আগের নবী, অনেক আগের নবী আমি। এখন আমার তো কিছু এক্সপেরিয়েন্স আছে, যেমন এই এলাকার যিনি এমপি, তার আগে যিনি এমপি ছিলেন, যিনি এই এমপির আগে পার্লামেন্টে গিয়েছেন, এই এলাকার কোথায় কি দরকার, পার্লামেন্টে গেলে কোথায় কি দাবি উত্থাপন করতে হয়, বর্তমান এমপির আগে এর আগে যিনি এমপি ছিলেন তার তো অভিজ্ঞতা আছে। তো ইনি তার পরের এমপিকে তার অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিতে পারে। মূসা আলাইহিস সালাম যেহেতু আগের নবী, পূর্বের এক্সপেরিয়েন্স ওয়ালা, তিনি তার অভিজ্ঞতার আলোকে বিশ্বনবীরে বললেন, নবী আল্লাহ তো আপনাকে অনেক বেশি ভালোবাসে, আর আল্লাহর দরবার থেকে আপনি আসছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরায় নাই। আপনারে কি দিয়েছে বলেন তো সত্যি করে? আল্লাহ হাবিব বলেন, আসলে আল্লাহ তাআলা আমার অনেক বড় একটা হাদিয়া দিয়েছে। কি হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা কয়, সর্বনাশ করছে, 50 ওয়াক্ত নামাজ দিয়ে আপনি হাসতে হাসতে যাইতেছেন, খুশি আপনি? বলে হ্যাঁ। বলে, নবী আমি আপনার পূর্বের নবী, উম্মত যে কেমন এই ব্যাপারে আমি সবচেয়ে বেশি জানি, কারণ আমার উম্মতের মতো ঘাটতেরা উম্মত পৃথিবীতে কমই ছিল, এদেরকে চড়াইতে চড়াইতে আমার অভিজ্ঞতা অনেক হয়ে গেছে। আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আপনি একটু কমিয়ে আনুন আল্লাহর দরবার থেকে। তিনি গেলেন, বললেন, আল্লাহ এত নামাজ হয়তো আমার উম্মত পড়তে পারবে না, আর একটু কমিয়ে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত মাইনাস করে 10 ওয়াক্ত মাইনাস করলেন, 40 ওয়াক্ত নিয়ে তিনি খুশি। আবারও চলে আসলেন। মুসা বলেন, নবী কত ওয়াক্ত কমাইছেন, ডিসকাউন্ট কত আনছেন? বলে 10 ওয়াক্ত কমাইছেন। মুসা বলে, না আরো বিপদে পড়বেন, 40 ওয়াক্তও পারবেন না। আবার যান, আবার গেলেন, আরো 10 ওয়াক্ত মাইনাস, এখন আছে কয় ওয়াক্ত? মুসার কাছে আসার বলে, নবী এটাও পারবে না, ভালোর জন্য বলতেছি, আপনি আবার যান। নবী মুহাম্মদ আবার চলে গেলেন, আল্লাহ আরো 10 মাইনাস করলেন, এখন আছে কত? এই 20 নিয়ে যখন আসতেছে, মুসা বলে, নবী এটাও পারবে না, আরো কমান। কমাইতে 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 10, এরপরে 5। মুসার সাথে দেখা হওয়ার পরে মুসা বলে, নবী 5 ওয়াক্ত পারবে না, আরো কমায় আনেন। আল্লাহর হাবিব বললেন, মুসা একটা ঘরে আর কয়বার যাওয়া যায়? আমার আর কয়বার পাঠাবো তুমি? আমি তো যাইতে 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 এখন আরেকবার যাওয়া এটা আমার জন্য লজ্জাজনক লাগতেছে, আমি আর যেতে পারবো না। আমি আশাবাদী আমার উম্মত এই 5 ওয়াক্ত পড়তে পারবে ইনশাআল্লাহ।